আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি এবছরের প্রথম স্নোফলের দিন দিয়ে। সকাল ৯:৩০ বাজে, বাহিরে ভীষণ স্নোফল হচ্ছে। স্কটল্যান্ডের জন্য আসলে উইন্টার সিজনটা খুবই ভয়াবহ। পুরো উইন্টার সিজনটাই আসলে খুবই খারাপ যায়। এবার আমি ফ্রেশ হয়ে আমার সকালে অ্যাজ ইউজুয়াল যে ময়শ্চারাইজার ফেস ক্রিম, সেটা হচ্ছে সিম্পল ব্র্যান্ডের অ্যাক্টিভ স্কিন ব্যারিয়ার কেয়ার। এই ক্রিমটাই আমি ইউজ করি সবসময়। এটা ইউজ করে নিলাম। ক্রিমটা খুবই ভালো, খুবই লাইট। আর হ্যান্ড ক্রিম হিসেবে নিভিয়ার এই হ্যান্ড ক্রিমটা আমি সবসময় ইউজ করি। এটাও খুবই ভালো, বিশেষ করে উইন্টার সিজনের জন্য। তো প্রতিদিনের মতো আমার সকালটা আসলে শুরুই হয় ১ কাপ চা দিয়ে। আমার হাজবেন্ডেরও সেম। আমি চা আসলে আলাদাভাবে জাল করে বানাই না। আমি জাস্ট ১ কাপ দুধের মধ্যে একটা চায়ের লিকার দিয়ে, চিনি দিয়ে জাস্ট মাইক্রোওয়েভ করে নেই ২ বার। এতে যখন আমার দুধটা ওয়ার্ম হয়ে যায় তখন সুন্দর মতো চায়ের লিকারটা বের হয়ে আসে। এতেও আসলে খেতে ভালোই লাগে। এতে সময়ও কম লাগে, আবার বানাতেও খুব সহজ, ভেজাল কম। এভাবেই আমার সকালটা শুরু হয় আমাদের ২ জনের। সকালবেলা আমি ১ কাপ চা আর আজকে সামান্য একটু বাদাম খাবো। একটু সল্টেড বাদাম। এটাই আজকে খাবো, আর সকালে কিছুই খেতে ইচ্ছে করছে না। দুপুরে আবার আজকে কাজেও যেতে হবে। তো কাজে যাওয়ার আগে সকালে নাস্তার সাথে সামান্য নিজের কিছু ব্যক্তিগত কাজ আছে। এটা আমি আর আমার হাসব্যান্ড একটু ডিসকাস করে নিচ্ছি। সামনে আসলে আমাদের বাসার কিছু ওয়াল আমরা পেইন্ট করব, সেজন্য কালার পেইন্টের কাছ থেকে কিছু শেডস নিয়ে এসেছি। তো সেটাই আর কি আমরা ডিসাইড করছি কি কালার করা যায়, কিভাবে কি করা যায়। কিছু চয়েস করেছি, কিছু ঠিক করেছি। তো দেখা যাক, সামনে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই তো এই কাজগুলোই করে নিলাম। একটু ডিসকাস করে নিলাম হাসব্যান্ডের সাথে কিভাবে কি করা যায়। বাহিরে আসলে আজকের ওয়েদারটা ভীষণ খারাপ। কাজেও যেতে হবে দুপুরে। স্কটল্যান্ডে আসলে উইন্টার সিজনটা আসলেই ভীষণ ভয়াবহ অবস্থা চলে আসে, বিশেষ করে যাদের গাড়ি নেই তাদের আসলে বাহিরে বের হওয়াটা খুবই কষ্টদায়ক। হেঁটে হেঁটে কাজে যাওয়াটা, বিশেষ যদি কাজের জায়গাটা দূরে হয় তাহলে তো আরও কষ্ট হয়ে যায়। তখন আসলে বাসে যাওয়া ছাড়া আর মানে অন্য কোনো উপায় থাকে না। হেঁটে যাওয়াটা খুবই কষ্টদায়ক হয়ে যায়। আজকে তো বছরের প্রথম স্নোফল হিসেবে খুবই ভারী স্নোফল হয়েছে। বিভিন্ন জায়গায় আসলে ওয়ার্নিংও চলছে। অপ্রয়োজন ছাড়া যেন মানে মানুষ যেন ঘরেই থাকে। তো আমি রাতের ডিনারের জন্য আজকে চিকেন বের করে রাখছি। কাজে যাওয়ার আগে চিকেনটা বের করে রাখছি যেন কাজ থেকে এসে আমি ঝটপট রান্না করে ফেলি। দুপুরে আজকে আর কিছুই খাবো না। এই তো কাজের জন্য রেডি হয়ে নিলাম, বের হয়ে যাচ্ছি। বাসায় এসে আজকে একটু পোলাও খেতে ইচ্ছা করছে। তো রাতে আজকে পোলাও রান্না করব। বাংলাদেশ থেকে যখন শেষবার এসেছিলাম তখন একটু চিড়িগুঁড়া চাল নিয়ে এসেছিলাম, সে চালটাই আজকে রান্না করে ফেলবো। তো আমি রাইস কুকারেই পোলাও রান্না করব। জাস্ট সিম্পল সাদা পোলাওটাই রান্না করব। অনেক দিন হয়েছে মানে একটু রোস্ট পোলাও বা একটু কোরমা এগুলো খাওয়া হয় না। তো আজকে ডিসাইড করেছি আমি আর আমার হাজব্যান্ড দুইজনে একটু পোলাও একটু কোরমা করে খাবো। তো আমি রাইস কুকারে একটু পেঁয়াজ, আদা রসুন আর গরম মশলা গরম করে তারপর পরিমাণ মতো চিনি গুঁড়া চালটা দিয়ে দিলাম। এরপর সামান্য একটু চালটা নাড়াচাড়া করে জাস্ট একটু ওয়ার্ম করে নিচ্ছি। পুরাপুরি ভেজে নেব না, অনেকে আছে চালটা ভেজে নেয়। আমি না ভেজেই জাস্ট একটু গরম করে তারপর পানি পরিমাপ মতো দিয়ে দেব। তা আমি যে কয় কাপ চাল নিয়েছি তার ডাবল পানি ইউজ করব। এর মধ্যে আমি ২ কাপ নিয়েছি দুধ আর বাকিটা নিব পানি। আমি মোট ৪ কাপ চাল নিয়েছিলাম। তো সেই মেজারমেন্ট কাপেরই আমি ৮ কাপ পানি ইউজ করব। এর মধ্যে ২ কাপ নিয়েছি দুধ আর বাকি ৬ কাপ নেব পানি। পানিটা আমি একটু ওয়ার্ম ওয়াটারই আমি ইউজ করব। তো এই তো ঢেকে দিলাম, হতে থাকুক। এখানে আর কোনো ঝামেলা নেই, রাইস কুকারে সরাসরি পানি দিয়ে বসিয়ে দিয়েছি। হয়ে যাওয়ার পর জাস্ট আমি উপরে একটু বেরেস্তার একটু ঘি দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা সুন্দর মতো আসে। আমি আসলে অতটা ভালো রান্না করতে পারি না,
এখানে আমি ঝটপট যতটুকু সহজভাবে তাড়াতাড়ি করা যায় সেটাই করে নিচ্ছি, কারণ সারাদিন কাজের পরে এসে আসলে এত কাজ করতে ভালো লাগে না। তো আজকে একটু সাদা কোরমা স্টাইলে চিকেনটা করবো। আমি শুধু মুরগির বুকের মাংসটাই নিয়েছি, সেটাই আমি কোরমা করে রান্না করব। আমি কোরমাটা করার জন্য চিকেনটাকে টক দেওয়া লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এই ফাঁকে আমি একটা ফ্রাইং প্যানে সামান্য একটু পেঁয়াজ কুচি নিয়ে ব্রাউন করে তাতে আদা রসুন বাটা দিয়ে যে মশলাগুলো গুঁড়া মশলা সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি গুঁড়া মশলা হিসেবে এখানে ইউজ করছি জিরার গুঁড়া, গরম মশলা, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। এরপর মশলাগুলোতে আমি একটু পানি দিয়ে সুন্দর মতো মশলাটা আমি কষিয়ে নেব। কষিয়ে আসার পর আমি এরপর অ্যাড করে দিব আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা যেই চিকেনটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এখানে বুকের মাংসই ইউজ করছি, আমি অন্য কোনো মাংস এখানে ইউজ করছি না, মানে রানের পিস বা অন্য কোনো পিস না, এখানে শুধু বুকের মাংসটাই আছে। এটাই আমি কোরমা স্টাইলে রান্না করব। তো আমি মাংসটা কষানোর জন্য ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট পর আমি দুধ অ্যাড করে দিব। তো আমি দুধের মধ্যে বাদামের গুঁড়াটা অ্যাড করে নিচ্ছি। অনেকে আপনারা বাদামের পেস্ট ব্যবহার করেন, তো আমার কাছে আসলে বাদামের পেস্টটা নেই বা পেস্ট করতেও আমার একটু এখন আলসেমি লাগতেছে। তো আমার বাসায় গুঁড়া ছিল, সেই নাট পাউডারটাই আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর মাংসটা কষানোর মাঝখানেই দিয়ে দিলাম। এবার ভালো মতন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যেন কড়াইতে বা প্যানে লেগে না যায়। আমি আসলে চিকেন কোরমাটা সবচেয়ে সহজ পদ্ধতিতে সবচেয়ে কম সময়ে যেভাবে রান্না করা যায় সেটাই রান্না করে নিলাম। এই তো হয়ে গেল। একদম শেষের দিকে আমি অ্যাড করে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ বেরেস্তা, এতে ফ্লেভারটা সুন্দর আসে। তো আজকে আমার এটাই ডিনার, পোলাও সাথে চিকেন কোরমা। আর আগের দিনের একটু আমার ল্যাম্ব ছিল, ল্যাম্ব কষা, সেটাও আমি আজকে খাবো ডিনারের সাথে। এই রেসিপিটাও যদি আপনারা কেউ দেখতে চান আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন আজকের মতন। আল্লাহ হাফেজ।